যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার কোনো একজনকে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় লেগুনাটিকে। অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন পথচারী। ঘটনাস্থল থেকে অনেক দূরের একটি সিসি ক্যামেরায় অস্পষ্টভাবে ধরা পড়ে এই চিত্র। প্রথমে ঢাকা মেডিকেল, সেখান থেকে মিডফোর্ডে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, নিহতের মাথার ভেতরে খুলি ভাঙা। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অজ্ঞাত ওই ব্যক্তি। পরে নিহতের ছেলে তার বাবার লাশ শনাক্ত করেন। নাম মহিরুদ্দিন, পেশায় মাছ বিক্রেতা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একটি লেগুনা শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। গাড়িটির নাম্বার প্লেট একেবারে অস্পষ্ট, তবে লেগুনাটির পেছনে লাল রঙের পাদানি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আল আজাদ খুঁজতে থাকেন লাল পাদানির সেই লেগুনাটি। রেড কালার ছিল, এই কালারটাকে আমি পুঁজি করেছি যে এই রেড কালারটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে হয়তো ওই সময় লেগুনাটার হেল্পার অথবা ড্রাইভার কে ছিল সেটা পাবো। যাত্রাবাড়ী ও আশপাশের এলাকার বেশ কয়েকটি লেগুনা স্ট্যান্ডে দিনরাত চলে নজরদারি। অবশেষে একটি লেগুনায় হেলপার হিসেবে কাজ নেন এসআই আজাদ। 23 জানুয়ারি বিকেল থেকে 26 জানুয়ারি পর্যন্ত কখনো হেলপার, কখনো যাত্রী বেশে চালাতে থাকেন অনুসন্ধান। এভাবে অন্তত 3 শতাধিক লেগুনা যাচাই করেন তিনি। অবশেষে রাজধানীর কদমতলীর একটি গ্যারেজে পাওয়া যায় সেই গাড়িটি। একজন লেগুনার হেল্পার যেভাবে কাজ করে, অনেক সময় দেখা গেল হেল্পার চলে আসছে, তখন বলছে যে আপনারা লাগবে না। আমি তখন যাত্রী বেশি আসছি যে 20 টাকা দিয়ে, যে তখন তো আমাকে না করার সুযোগ নেই, আমি 20 টাকা দিয়েছি, আমি